টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আর তাতেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। উঠল নাক কামড়ে তুলে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপক্ষের দুজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতরা হলেন সুকমল দাস এবং শুভঙ্কর দাস। আহতের বাড়ি রায়গঞ্জের নরম কলোনি এলাকায়। এরপর আহত সুকমল দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, 28,000 টাকা পেত তার বন্ধু উজ্জ্বল দাস। এদিন সেই টাকার জন্য উজ্জ্বল দাসের শ্যালক শুভঙ্কর দাস, কাকা শ্বশুর মিঠুন দাস এবং শ্বশুর নিতাই দাস তাকে ডেকে পরিকল্পনা করে মারধর দেয় এবং মিঠুন দাস এই সময় হঠাৎ তার ওপর চড়াও হয়ে নাক কামড়ে দিয়ে নাকের বেশ কিছুটা অংশ তুলে নেয়। বলতে ওই যে একটা টাকার ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে। তো আমার নিজের বন্ধু, ছোটবেলার বন্ধু, ও আমার কাছে টাকা পাইতো, ঠিক আছে। টাকা একটু উজ্জ্বল দাস, তো টাকা একটু বেশি পাইতো, বাকিটা আগে দিয়ে দিয়েছি। তো এই টাকাটা আমি বলছিলাম কিছুদিন দেরি হবে। তো জানি না ওর শ্বশুর কি করে জানলো না জানলো, আজকে দুপুরে ওর শ্বশুর দারু খায়ে আমাকে রাস্তায় আটকাইছে। আমি গাড়ি নিয়ে বেরোছি, উল্টাপাল্টা গালিগালাজ করলো, এই নোংরা নোংরা বাবা মার উপরে গালিগালাজ করলো। তারপর আমাকে বলছে এই রাস্তায় তোর গাড়ি আসতে দিব না। যাই হোক, এই ঘটনাটা হয়ে গেল। তারপর ওর এই সে মেয়ে জামাইকে আমি ফোন করলাম যে এই ঘটনা হলো। তো ও বললো আমি ফোন করে কথা বলছি। ইতিমধ্যে একটা ছেলে থাকে পূর্ণিয়া, তো পূর্ণিয়াতে ও ফোন করে ওর ছেলেকে ডাকালো। তো ডাকানোর পরে ঠিক আছে, আমার একটা বন্ধু বললো যে ওই শুভঙ্কর আসছে, ওর ছেলের নাম শুভঙ্কর, বললো শুভঙ্কর আসছে এই জিনিসটা মীমাংসা করতে। তো ঠিক আছে, আমি আমার দাদা গেছি, ডাকলো, গেলাম। এবার ওরা আগে থেকে ওই বড় লাঠি নিয়ে রামদা নিয়ে এই রেডি ছিল। তো যাওয়ার পরেই মানে ওরা আমার উপরে, আমার দাদার উপরে অ্যাটাক করলো। তো ওর একটা কাকা ছিল, নাম হচ্ছে মিঠুন। ওর বাবা, ওর মা, ওর দাদা, ও আর ওর কাকাটা ছিল সবাই মিলে একসাথে। তো ওর নাম হচ্ছে মিঠুন। তো হঠাৎ করে কি করলো, যখন ওই যে হাতাহাতি শুরু হলো, ধাক্কাধাক্কি শুরু হলো, তো এই দাদাকে ধাক্কাচ্ছে, ওটা আমি আটকাতে গেলাম। আটকাতে যাওয়ার পরে ওই যে মিঠুন নামের ছেলেটা আমার নাকে কামড়ে ধরছে, পুরো নাকটা উঠাই দিল কামড়ে। হ্যাঁ, তারপরে তারপর ওইখান থেকে ধাক্কাধাক্কি করে সবাই আমাকে ধাক্কাধাক্কি করে এই বাড়িতে নিয়ে চলে আসলো। তখন ওখানে কেউ ছিল না, আমি আমার দাদা ছিলাম। ওরা সবাই প্ল্যান মাফিক এই অ্যাটাকটা করলো। সুকমল আর হলো শ্যামল দুই ভাই মিলে দারু খেয়ে আমার বাবাকে মারতেছিল, ঠিক আছে। পরে আমরা মা ওখানে ছিল পুনিয়াতে আমি কাজ করি, তার শুনে আসলাম, ঠিক আছে। আসার পরে আবার সুদর্শনের ছেলে সুকমল আর শ্যামল দুইজনে মিলে আমাকে পুরো মারে হসপিটাল ভর্তি। তারপরে আমার মনে নাই কি হলো। কেন মারধরটা কি কারণে? মারধরটা করছে শ্যামল, ঠিক আছে। শ্যামল করছে কারণ হয়েছে সুকমলের কাছ থেকে, ঠিক আছে, আমার বাবা জাইম্বু, ঠিক আছে, টাকা পাবে, ঠিক আছে। জাইম্বু আগে টাকা নিয়ে দিয়েছিল বাবা, ঠিক আছে, সুদে। জামাইবাবুর নাম? উজ্জ্বল দাস, ঠিক আছে। আর উজ্জ্বল আবার ধার দিয়েছিল শ্যামলকে, ঠিক আছে। ওটাই উজ্জ্বলের ফোন ওঠায় না, ও বোনের জামাইয়ের ফোন ওঠায় না। পরে ও ফোন করতেছিল বারবার। পরে বাবা বলছে সুকমলকে যে কি রে ভাইস্তা, টাকা দিবি না রে? উজ্জ্বল ফোন করতেছে, ফোন ওঠা আসে না। তার জন্য বাবাকে পুরো মারছে, ঠিক আছে। আমরা ছিলাম, মাও ছিল বিহারে, ঠিক আছে। মারও ডাক্তার দেখাইতে নিয়ে গেছে। পরে ওখানে শোনার পরে আমরা আসলাম, ঠিক আছে। আসার পরে আমাদের উপরে মার। মিঠুন দাস কে? মিঠুন কাকা, উনি উনি কি উনি উনি কাজে আটকা ছিল, ঠিক আছে। ওকে আটকা ছিল, তো ওকে মারতেছিল ওরা দুই ভাই মিলে। ও মীমাংসা করতেছিল, মিঠুন কাকা হয় আমার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।